মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সন্দেশখালী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সন্দেশখালীর জেলিয়াখালীতে গত রাতে অস্ত্র উদ্ধার হয়, কয়েকজন দুষ্কৃতীর কাছ থেকে পাওয়া যায় সেই অস্ত্র। এলাকাবাসীরা দেখতে পেয়ে তাড়া করে তাদের। স্থানীয় অমিয় তরিফদার ও গোলাম মোল্লাকে চিনতে পারে এলাকাবাসী, দুজনেই বাংলাদেশি বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে। সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, জেলিয়াখালীতে গত রাতে অস্ত্র উদ্ধার হয়, কয়েকজন দুষ্কৃতীর কাছ থেকে অস্ত্র পাওয়া যায় এবং এলাকাবাসীরা তাদেরকে দেখতে পেয়ে তাড়া করে এবং পালানোর সময় দুজনকে চিনে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি অমিয় তরফদার ও গোলাম মোল্লা, তাদেরকে চিনতে পারে এলাকাবাসী এবং দুজনেই বাংলাদেশে, এমনটাই কিন্তু দাবি করছেন এলাকাবাসীরা। কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে সেই সমস্ত অস্ত্র। সন্দেশখালীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, এর আগেও আমরা দেখেছি যে সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং এই যে ঘটনা, অস্ত্র উদ্ধারের ঘটনায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। তৃণমূল এবং বিজেপি এরা পরস্পর অস্ত্র নিয়ে কারবার করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলের এই অধিকার জন্মেছে তার কারণ তৃণমূলের উত্থানের পেছনে তো বিজেপির প্রত্যক্ষ মদত ছিল। ভুলে যাবেন না সিঙ্গুরের সে আন্দোলনের চেহারা। মাওবাদী থেকে আরম্ভ করে বিজেপি সব স্তরের নেতারাই জড়ো হয়েছিলেন বামফ্রন্টকে তখন অপদস্থ করবার জন্য। আজকে তার পরিণতি তারা ভুগছেন। আমি বহুদিন থেকে বলছি যে তৃণমূল নেতাদের বাড়িতে একদিনে বিনা নোটিশে যদি ছাপা মারা হয়, প্রচুর অস্ত্র, প্রচুর বেআইনি টাকা উদ্ধার হবে। সেই চেষ্টা রাজ্যের পুলিশও করেনি, কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার তো কোনো অধিকারই নেই করার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আমি সরাসরি শ্রমিক বাবুর কাছে আসার চেষ্টা করবো। শ্রমিক বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত জানাই। কি বলবেন, আবারও অস্ত্র উদ্ধার সন্দেশখালীতে? এখনো কোনো অস্ত্র উদ্ধারই হয়নি। সন্দেশখালীতে বারুদের স্তূপ আছে, মালঞ্চ থেকে শুরু করে এদিকে সরবেরিয়া, পাশে ন্যাজাট, এদিকে ধামাখালী এবং সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে। সন্দেশখালী ব্লক 1-এ, সন্দেশখালী ব্লক 2 নিয়ে তো আলোচনা চলছে, ব্লক 1 আনএক্সপ্লোর থেকে গেছে। এখানে বহু অস্ত্র আছে, বিদেশি অস্ত্র আছে, আন্তর্জাতিক যোগ আছে, রোহিঙ্গাদের রেখে দেওয়া হয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তো আছেই। একদিকে ধর্মান্ধ মৌলবাদ, মানে জিহাদি জামাতি, তারা এখানে এসে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে, কাজ করতে পারছে, শেখ হাসিনা বিরোধী স্লোগান দিতে পারছে। আবার একই সঙ্গে তৃণমূলের দখলদারি রাজনীতির কারণে, মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে এই অস্ত্র এখানে পাওয়া যাচ্ছে। যে তৃণমূল একটা ফেক ভিডিও বাজারে এনে আর কিছু মানুষকে ভীত সন্ত্রস্ত করে কিছু প্লান্টেড স্টেটমেন্ট মিডিয়ায় প্লান্ট রেখে দিয়ে তারা মনে করছে সন্দেশখালীর পাপ থেকে তারা মুক্ত হতে পারবে। সেই অস্ত্র উদ্ধার করার দায়িত্ব যেমন রাজ্যের পুলিশ প্রশাসনের রয়েছে, সেরকম দেশের সুরক্ষা বজায় রাখার জন্য কেন্দ্রীয় এজেন্সিরও তো রয়েছে। তারা কি উদ্ধার করতে সক্ষম হচ্ছেন? কেন্দ্রীয় এজেন্সি ভাবে অর্থ উদ্ধার করতে সক্ষম হবে না। সক্ষম হওয়া কেন্দ্রীয় এজেন্সির পক্ষে সম্ভব নয়। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। যদি রাজ্যের নেতাদের মানে বোধোদয় না হয়, যদি রাজনৈতিক ঐক্যমত্য না থাকে, যদি পুলিশের এই চরম অসহযোগিতা না থাকে, তবে নিঃসন্দেহে রাজ্য এবং কেন্দ্র উভয় মিলেই অস্ত্র উদ্ধার করতে পারবে। কারণ এটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এই সীমান্তবর্তী অঞ্চল যেখানে পোরাস বর্ডার আছে, দৈনন্দিন মানুষের যাতায়াত আছে, একটা সংস্থার পক্ষে শুধু বিএসএফ কে দিয়ে বা শুধু সিআইএসএফ কে দিয়ে এই সমস্যার সমাধান হবে না। স্থানীয় মানুষের সচেতনতা, রাজনৈতিক ঐক্যমত্য এবং কেন্দ্র রাজ্যের যৌথ অভিযানের মধ্যে দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব হবে। যে রাজ্যের শাসক দলের রাজনীতিটাই বোমা নির্ভর, অস্ত্র নির্ভর এবং একমাত্র লক্ষ্য হচ্ছে দখলদারি, তো সেখানে বিরাট কোনো পরিবর্তন আপনারা যদি আশা করেন ভুল করবেন। যতদিন তৃণমূল কংগ্রেস সরকার আছে ততদিন এগুলো থাকবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন, গতকাল রাত্রে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই ছবি এবং আগে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যা এনএসজি উদ্ধার করেছে, সিবিআই উদ্ধার করেছে, সেই ছবি। দুই ছবি রিপাবলিক বাংলায়। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন শুনব। ওদের একটা মিছিল হয়, টিএমসিরা মিটিং করে, এখানে মিটিংয়ে চলাকালীন ওরা মেশিন নিয়ে ঘুরেছে এবং লাস্টে ওদের মিছিল সব সভা ভেঙে যাওয়ার পরে ওরা এখান থেকে মেশিন পার করছে। আমরা একটাই ধরতে পেরেছি, আর সব পালিয়েছে।
হ্যাঁ, পুলিশ প্রশাসন ওখানে ছিল, কিন্তু তা সত্ত্বেও একদম সরাসরি ওরা হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রচার করছিল। কেন উদ্দেশ্য হচ্ছে জনগণকে ভয় দেখানো, যাতে টিএমসিতে ভোটটা করানো যায়। মানে এটা বাড়ি বাড়ি গিয়ে কি প্রচার করা হচ্ছিল যে টিএমসি কে ভোট দিতে হবে, ওই কারণের জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল? মিথ্যা প্রচার করছে, ঘর দেওয়ার অন্ধ প্রকল্প ওরা তৈরি করেছে, মিথ্যে বোঝাচ্ছে মানুষকে যে এখন নতুন করে হচ্ছে আবাস যোজনা ঘর দেওয়া হবে। কিন্তু আমরা বিডিওর সঙ্গে কথা বলেছি এবং আমাদের সেইটা ফোনে রেকর্ডিংও আছে, যে বিডিওর সঙ্গে কথা বলেছি। বিডিও বলেছে যে আমাদের এরকম কোনো রকম সূচনা আসেনি যে ঘর এসেছে বলে কোনো রকম মানুষের কাছে। এরা ভুল বোঝাচ্ছে, আপনারা অভিযোগ করতে পারেন আমার কাছে। এরা এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে, সন্ত্রাস করে মানুষের ভয় ভীতি দেখিয়ে টিএমসিকে জবরদখল করে ভোটটা নিতে চাইছে। আগামী দিনে আমাদের এসব এলাকাতে কোনো ভোট হয়নি, যেসব কর্মীরা বা যেসব বিজেপির কার্যকর্তারা ছিল তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সব লুটপাট, জনসাধারণকে মেরে, যত কিছু রাহাজানি, মেয়েদের উপর অত্যাচার করে যা করার কিছু ওরা করেছে। তা সত্ত্বেও কালকে প্রশাসন থাকতে যে মিটিংটা ওরা অ্যারেঞ্জ করেছিল টিএমসির তরফ থেকে, তারা প্রকাশ্যে মেশিন নিয়ে ঘুরছে, প্রশাসন তার কোনো স্টেপ নিল না। সন্তু, একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে অর্থাৎ জেলিয়াখালীতে আমরা কি দেখলাম, গতকাল রাতে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, আর অন্যদিকে এনএসজি যখন অস্ত্র উদ্ধার করেছিল, সন্তু নিশ্চয়ই সেই ছবিটা মনে আছে, রীতিমতন রোবট দিয়ে অস্ত্র উদ্ধার হয়, বিভিন্ন বিদেশি অস্ত্র মজুত করে রাখা হয়েছিল, একদম মেঝে খুঁড়ে সেই সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়। অর্থাৎ বলা যেতেই পারে যে কোথাও গিয়ে যেন অস্ত্রের স্তূপে পরিণত হয়েছে সন্দেশখালী। জেলিয়াখালীতে গত রাতে অস্ত্র উদ্ধার, কয়েকজন দুষ্কৃতীর কাছ থেকে অস্ত্র পাওয়া যায়, এলাকাবাসীরা দেখতে পেয়ে তাড়া করে এবং সেই সময় কিন্তু অস্ত্র উদ্ধার হয় এবং এলাকাবাসীরা তাদেরকে চিনতেও পারে। সন্তু, এবং দুই ঘটনায় পায়েল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠছে। আগের যে ঘটনা তা হলো তৃণমূলের শাহজাহানের খুব কাছের লোক, তার বাড়ির মাটির নিচ থেকে এই অস্ত্র উদ্ধার হয়, এবং গতকালের ঘটনা তৃণমূলের মিছিল শেষে এই অস্ত্র পাওয়া যায়। স্থানীয়রা অভিযোগ করছেন তৃণমূলের মিছিলে এই ব্যক্তিরা ছিলেন এবং এই অস্ত্র নিয়ে মিছিল করা হয়েছিল। আর এই ঘটনায় আরো আপডেট উঠে আসছে, ডেভেলপমেন্ট উঠছে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো আপডেট উঠে আসছে, ডেভেলপমেন্ট উঠছে। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। আরো আমরা বিস্তারিত জানবো। সন্দেশখালীর ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে, রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, গতকালের যে ঘটনা, সেই ঘটনায় রিপোর্ট তলব করলো কমিশন। বিট্টু রয়েছে, বিট্টু এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? বিট্টু, সন্তু, যে খবর এই মুহূর্তে মিলছে, সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে কমিশন এই মুহূর্তে রিপোর্ট তলব করলো। গুরুত্বপূর্ণভাবে সন্দেশখালী সহ বসিরহাট চত্বরের যে নিরাপত্তা ব্যবস্থা বা এই মুহূর্তে যে পরিস্থিতি, সেগুলো স্বাভাবিকভাবে মিডিয়া ওয়াচের মাধ্যমে এবং জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে লাগাতার খবর সংগ্রহ করছে কমিশন। কিন্তু এরই মধ্যে দেখা গেল জেলিয়াখালী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ক্ল্যাশের সম্ভাবনা ছিল। অস্ত্রগুলো আসছে কোথা থেকে সেটাই প্রশ্ন। সেই কারণে কমিশন এই মুহূর্তে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং যত দ্রুততার সহকারে সম্ভব সেই রিপোর্ট জমা দিতে হবে। এবং যে হিন্ট মিলছে, আজকে বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা পড়বে নির্বাচন কমিশনে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এই প্রথম নয়, এর আগেও রিপোর্ট তলব করেছিল। তোমার মনে থাকবে, যেদিন নির্বাচন হচ্ছিল সেই দিন এনএসজি কমান্ডাররা তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছিলেন, এবং সেই অস্ত্র পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, অস্ত্র উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে রিপোর্ট তলব করেছিল কমিশন এবং সেই রিপোর্ট জমা পড়েছিল। আমরা যেটা জানতে পারছিলাম, জাতীয় নির্বাচন কমিশনও সেই রিপোর্ট জমা পড়েছিল এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও দেখা গেল কয়েকদিনের ব্যবধানে আবারও অস্ত্র উদ্ধারের ঘটনা, এবং সেই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশনের তরফে দ্রুততার সহকারে রিপোর্ট চাওয়া হলো। কারা সেই অস্ত্র নিয়ে গিয়েছে, অস্ত্রগুলো আসছে কোথা থেকে, অস্ত্র রোখার ক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিএম বা স্থানীয় পুলিশ প্রশাসন, এসপি, তাদের কি ভূমিকা রয়েছে, এই অস্ত্রগুলো কারা তৈরি করছেন, কোন কোন কারখানা রয়েছে, এই সমস্ত অনেক বিষয় সামনে উঠে আসছে। সেগুলোই কার্যত কমিশন এই মুহূর্তে জানতে চাইছে। অর্থাৎ কমিশনের কাছে সমস্ত ইনফরমেশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ বসিরহাট চত্বরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে নির্বাচন কমিশন। তোমাকে এই হিন্ট দিয়ে রাখি বেশ কিছু বিষয় সম্পর্কে। এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশনে বেশ কিছু মিটিং হয়েছে। সেই বৈঠকের মধ্যে যেমন বসিরহাটের প্রসঙ্গ উঠে আসছে, অর্থাৎ বসিরহাটের সাম্প্রতিককালে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যারাকপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। ঠিক একইভাবে বসিরহাটে লাগাতার যেই অস্ত্র উদ্ধারের ঘটনা, যে সংঘর্ষের ঘটনা, যে সংঘাতের ঘটনা, তারপরে তোমার দেখা গিয়েছে যে সম্প্রতি মহিলাদের ভয় দেখানোর
একটা অভিযোগ উঠে আসছে, যার জন্য মহিলারা তাদের যে অভিযোগ করেছিল সেই অভিযোগ থেকে তারা পিছু হটছেন, তারা সরে যাচ্ছেন। অর্থাৎ এই সমস্ত ইস্যু যে দানা বাজছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অত্যন্ত স্পর্শকাতর দৃষ্টিকোণ থেকে কমিশন সামগ্রিক বিষয়টা নজরে রাখছে এবং এই অস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনের কাছে, কারণ এই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কমিশন তৎপর। ইতিমধ্যে যারা জেলা নির্বাচনে আধিকারিক রয়েছেন তাকে নির্দেশ দিয়েছেন যাতে এই পরিস্থিতিগুলো যত দ্রুততা সহকারে সম্ভব সামাল দেওয়া যায়, কিন্তু তার পাশাপাশি যে অস্ত্র উদ্ধার হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যত দ্রুততা সহকারে সম্ভব রিপোর্ট কমিশনে জমা দিতে হবে, কারণ সেই রিপোর্টের প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নেবে স্পর্শকাতর বুথ, অতি স্পর্শকাতর বুথের বিষয়টা। অর্থাৎ কমিশন এই মুহূর্তে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগে রয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই রিপোর্ট চাওয়া হয়েছে। সন্তু, বেশ বিট্টু, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। সন্দেশখালীর অস্ত্র উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করলো কমিশন। কমিশন রিপোর্ট তলব করলো, এর আগেও যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল তারও রিপোর্ট তলব করেছিল কমিশন। অর্থাৎ এই বারুদের স্তূপে যে সন্দেশখালী বারুদের স্তূপে যে বাংলা, তা বারবার বলা হলো, এই মুহূর্তে তার ছবি দেখা যাচ্ছে। ভোটের মধ্যে আবারও অস্ত্র উদ্ধার হলো সন্দেশখালীতে এবং সেই ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন।